ব্যাপারটা হচ্ছে আজকে সকাল সকাল উঠে পড়েছি অনেকক্ষণ আগেই, কিন্তু কেন জানি না ওঠার পর থেকে মাথাটা একটু একটু চক্কর দিচ্ছে। কেন দিচ্ছে আমার কোনো আইডিয়া নেই, কোনো ক্লু নেই সেই ব্যাপারে। তো যাই হোক, আজকে মানে এখনো দুপুর হয়ে গেছে, এখন বাজে প্রায় 12টার আশেপাশে, 12টা বাজতে 5। তো এতক্ষণে গিয়ে আমি ব্রেকফাস্ট করব। তো আগের দিন ওই যে দেখিয়েছিলাম, ওই ব্রেড ফেড নিয়েছিলাম মিশনের বেকারির, তো সেই ব্রেডটা দিয়ে ব্রেড টোস্ট করে নেবো, মানে বাটার টোস্ট করে নেবো, সেই দিয়ে খাবো। কিন্তু ওই ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে ওই মাথায় যে চক্করটা দিচ্ছে, একটা খুব আনইজি ফিল হচ্ছে, কেন হচ্ছে বুঝতে পারছি না। তো যাই হোক, এখন আমি ব্রেড বাটারটা বানিয়ে নিয়ে, আর এদিকে আজকে দুপুরবেলা পূজাদের আসার কথা আছে, মানে ওদেরকে বলেছি লাঞ্চ করে চলে যায়। তার কারণ আমার তো বাড়িতে এখন এই ভেজ খাওয়া দাওয়ার মধ্যে কী করবো কোনো ঠিক ঠিকানা নেই। তার মধ্যে প্রিন্স ওইটুকুনি বাচ্চা, ওকে নিয়ে এসে মানে ওই দুপুরবেলা ভেজ টোসানোর কোনো মানে নেই। যাই হোক, তো ওকে বলেছি লাঞ্চ ফাঞ্চ করে চলে আয়, ওই জন্য লাঞ্চ মানে বাড়িতেই করে আসতে বলেছি, লাঞ্চটা করে বলেছি আমার এখানে চলে আয়। তার কারণ দুপুরবেলা প্ল্যান আছে একটু মুভি দেখার, বহুদিন হয়ে গেছে কোনো মুভি দেখি না, মানে হলে যাওয়া তো দূরের কথা, হলে তো যাওয়া হচ্ছেই না। বাড়িতেও আগে প্রচুর মুভি দেখা হতো, সেটাও এর মধ্যে হচ্ছে না। তো সেই জন্য আজকে বললাম দুপুরবেলা আসলে পরে ও ওই পূজা, প্রিয়া, প্রিন্স তিনজনই আসবে। আসলে একটা মুভি দেখার প্ল্যান আছে, সেটা হচ্ছে হারবি। অনেকদিন ধরেই দেখবো ভাবছিলাম, দেখা আর হয়ে ওঠেনি। তো আজকে দুপুরবেলা ওই মুভিটা দেখবো, খাওয়া দাওয়াটা করে নি, মানে ব্রেকফাস্ট তো আর বলা চলে না, দুপুর হয়ে গেছে। যাই হোক, আর টেকনিক্যালি ব্যাপারটা ব্রেকফাস্টই। তো ব্রেকফাস্ট করে নিয়ে তারপর এখন ওয়েট করবো, তারপর পূজারা আসলে তারপর তোমাদের সাথে দেখা করছি। এইখানে চিনিটা কিন্তু ওই ডায়েটের জন্য অল্প করে দিলে চলবে না, মোটামুটি একদম চিনির একটা মোটা লেয়ার থাকবে ওপর দিয়ে, ঠিক আছে? ওই শিয়ালদা স্টাইলে করতে গেলে, শিয়ালদাতে তো একটা এরকম প্লেটের মধ্যে, থালার মধ্যে একটা চিনি রাখা থাকে, তো তার মধ্যে সব ওরা মানে পাউরুটিগুলো এরকম ব্রেডের ওপর বাটার মাখিয়ে তো ওর ওপর উপর করে দেয়, যতটা চিনি নেওয়ার একদম যতটা লাগে লেগে থাকে। বাড়িতে ওটা করতে গেলে দেখেছি আমি অনেকটা চিনি নষ্ট হয়, তো সেই জন্য আপাতত হাত দিয়ে দিলাম, কিন্তু একটু বেশি করেই দিতে হবে। ওই ডায়েট হেলদি ওইসব ভাবলে চলবে না, হ্যাঁ? তাহলে কিন্তু শিয়ালদা স্টাইল হবে না ব্যাপারটা। তো যাই হোক, আর ব্রেডটা কিন্তু ভীষণভাবে ক্রিস্পি হয়েছে, মানে ক্রিস্পি বলতে মানে টোস্টটা খুব সুন্দর হয়েছে, দেখাচ্ছি আমি। এরকম ক্রিস্পি হতে হবে, ঠিক আছে? একদম ক্রিস্পি টোস্ট, সাথে মোটা করে মাখন মাখিয়েছি আর মোটা করে চিনি দিয়েছি। অন্য রকম হয়েছে, হেভি হয়েছে না, আমার দারুণ লাগছে। সেই আমি শিয়ালদাতে গেলে সাধারণত আমার খুব পছন্দের খাবার ছিল ছোটোবেলায়, মানে বাবা প্রচুর খাওয়াতো। আমি কচুরি খেতে যেতাম, বাবা বলতো ভাজাভুজি খাস না, তার থেকে টোস্ট খা বাটার দিয়ে, বেশ ভালো লাগছে। এখন তো তাও দেখলাম, মানে মাঝখানে একদিন গেছিলাম, দেখলাম কোথাও কোথাও বাটারের বদলে মার্জারিন ইউজ হচ্ছে, কোথাও কোথাও জ্যামের অপশন চলে এসছে, কোথাও কোথাও গোল চিনির বদলে গোলমরিচ হচ্ছে। তো আমি ছোটবেলায় ওসব কিছু খাইনি, ঠিক আছে? আমার ছোটবেলায় যেটা খেয়েছি সেটা হচ্ছে প্লেন মাখন দিয়ে, একদম পিওর আমুল বাটার দিয়ে। আহা, প্রতিটা বাইটে কুড়মুড় করছে না, পয়সা উসুল। আর একটা জিনিস, সেটা হচ্ছে মিশনের পাউরুটির খুব সুন্দর স্মেল আসে, মানে অন্যান্য কোয়ার্টার পাউরুটিতে পাই না, শেপটা একটু অন্যরকম, মানে অন্যান্য কোয়ার্টার পাউরুটিগুলো একটু লম্বাটে হয়, মিশনেরটা একটু বেটে আর একটু চওড়াও মনে হলো আমার। দাম দেখাচ্ছি ব্যাপারটা, এরকম টাইপের হয় দেখতে, অন্যান্য কোয়ার্টারগুলো একটু লম্বা থাকে, বাট মিশনেরটার স্মেলটা খুব সুন্দর লাগে আমার, একটা অদ্ভুত স্মেল আছে, মানে আমি যখন ওভেন থেকে বের করছি তখনও পেয়েছি স্মেলটা। হাই গাইস, গুড আফটারনুন। স্নান করে একদম চটজলদি ছাদে চলে এসেছি, কারণ বাইরে ওয়েদারটা জাস্ট ফাটাফাটি। জাস্ট তোমাদের আমি আকাশটা দেখাচ্ছি। এই পুজো কামিং, মানে এই পুজো আসছে, এই ব্যাপারটা এত মানে আনন্দ দেয় না, ভীষণ ভালো লাগে।
আর এদিকে একদম পেজা তুলোর মতো ছোটোবেলায় মানে পড়তাম, পেজা তুলোর মতো মেঘটা, মানে অসম্ভব ভালো লাগে, অসম্ভব। আর বিকেলে আমার ভ্যাকসিনেশনও আছে, তো সেটাই ভাবছি কি করব, ভ্যাকসিনেশন করে সৌভিকের বাড়িতে যাবো, কিন্তু কালকে একটা প্ল্যান হয়েছিল যে দুপুরে একটা মুভি দেখার, তো লাঞ্চটা কটার উপর হয় সেটা ডিপেন্ড করে দেখবো, মানে হয় লাঞ্চ করে ওর বাড়িতে যাবো, নয়তো ভ্যাকসিনেশনের পরে ওর বাড়িতে যাবো। এইটা হচ্ছে সারা সপ্তাহ বাড়িতে না থাকার ফল, মানে একদিন থাকলে মা একদম ভরপুর রান্না করে জোর জবরদস্তি এত কিছু খেতে হবে। এই যে এখানে ভাত, ডাল, মাছ 2 রকমের, এখানে ভাজা, এইসব খেয়ে আমি কি করে বেরোবো, মানে মানে এটাও একটা ব্যাপার, মানে সারা সপ্তাহ তো বাড়িতে খাই না, মানে মারাতে খাওয়া হয়ই না, একটা দিন মানে ভালো লাগে ভীষণ, মানে মজা লাগে। আর মার হাতের রান্না তো অলওয়েজ সবারই ভালো লাগে। তো এখন বাজছে 2টো, আর এইমাত্র পূজা ফোন করেছিল, আবার ফোন করছে, 1 মিনিট। হ্যালো, আচ্ছা। তো পূজা ফার্স্টে ফোন করে বলল যে প্রিয়া আর প্রিন্স আজকে আসতে পারবে না কোনো কারণে, তো সেটা এখন আমি জানি না, তো শুধু ও আসবে, তো ওকে নিয়ে আসতে বললো। ফর্চুনেটলি আমার এই মুহূর্তেই যে সকালবেলা যে বলছিলাম একটু মাথা ঘুরাচ্ছিল, তো সেই ব্যাপারটা এখন নেই, আপাতত ঠিক আছি, এতক্ষণ শুয়েই ছিলাম। তো উঠে জাস্ট নিতে যাবে, এইমাত্র যে ফোনটা এলো সেটাতে পূজা বললো বাইরে নাকি বৃষ্টি নেমেছে। লেটস চেক ইট আউট। ওকে, বাইরে বৃষ্টি তো এখন আমার এখানে নামেনি, পূজাদের ওখানে শুরু হয়ে গেছে, মানে 5 মিটার ডিস্টেন্স হলো, সেটা ডিস্টেন্স তো। তো যাই হোক, আর আকাশের অবস্থাটা এই যে আমাদের এখানেও এখন বৃষ্টি শুরু হলো। এই যে এখানে পুরো মেঘ করে আছে, আর এই সাইডটা পুরোটা, মানে পূজার বাড়ি যেই সাইডটায়, সেই সাইডটা পুরো এই যে কি সুন্দর পাখি উঠছে, উফ কতদিন বাদে দেখলাম। আরে সাবাস, এই দিকটা পুরো কালো হয়ে আছে, এই সাইডটা, এইখানটা একটু ছাড়া ছাড়া, আর এই মাঝখানে একটা প্যাচ আছে, এখানে দেখা যাচ্ছে না। এই যে বৃষ্টি নেমে গেল, দাঁড়ান দেখানোর চেষ্টা করছি। বলছিলাম এই সাইডটা তো কালো হয়ে আছে, এই মাঝখানে এইখানে একটা প্যাচ আছে অদ্ভুতভাবে নীল, আর এখন তেড়ে ফুড়ে বৃষ্টি নেমে গেছে। পূজা সেকেন্ড ফোনটা করে এটাই বললো যে বৃষ্টি মানে যখন আমি কথা বলছিলাম তখন যে ফোনটা এলো তাতে এটাই বললো যে বৃষ্টি নেমে গেছে, এক্ষুনি আসিস না, একটু পরে আয় বৃষ্টিটা থামলে। তো দেখি এই বৃষ্টি এবার এরকম যেরকম ইরেগুলার একটা অদ্ভুতভাবে এইমাত্র জোরে হচ্ছিল, আবার আসতে হয়ে গেল, তো এরকম বৃষ্টি কতক্ষণে থামবে আমার কোনো আইডিয়া নেই, দেখা যাক। ব্যাপারটা হচ্ছে রেডি হয়ে গেছি, বেরোবো, তখনই বৃষ্টি নামলো ঝমঝমিয়ে, আর এখন মানে বেরোতেই পারছি না, কারণ এখনো বৃষ্টি হয়েই চলছে কনস্ট্যান্ট। আর আকাশের অবস্থাটা এরম হয়ে রয়েছে, কালো করে আছে। ব্যাপারটা হচ্ছে এখনো গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, কিন্তু আমি এর মধ্যেই বেরিয়ে যাচ্ছি, তার কারণ হচ্ছে আকাশে এখনো যে পরিমাণ মেঘ আছে, আমি জানি না দেখতে পাচ্ছ কিনা, ঠিক আছে, তো এখনো যে পরিমাণ মেঘ আছে তাতে একটু বাদে আবার যদি জোরে বৃষ্টি নেমে যায় তাহলে আর যাওয়াই হবে না, ভালোই মেঘ ডাকছে। তো আমি এখনই গিয়ে নিয়ে আসি, আর যেটুকুনি গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে খুব একটা ভিজবো না, তাছাড়া এসে এক্ষুনি স্নান টান করেও নেবো, কাজে অসুবিধাও নেই। বলছিলাম আকাশে মেঘ ডাকছে। তো যাই হোক, এখন গিয়ে আপাতত পূজাকে নিয়ে আসি, তারপর দেখছি। বেরোলাম আবার বেড়ে গেল বৃষ্টিটা, এই ভয়টাই পাচ্ছিলাম। যাই হোক, তাও এখনো যা বেড়েছে যাওয়া যাবে, কিন্তু মানে মাঝখানে এইমাত্র এই গুড়ি গুড়ি বৃষ্টিটা শুরু হওয়ার আগে যে পরিমাণ জোরে বৃষ্টি হচ্ছিল, ওই বৃষ্টির মধ্যে বেরোনোই যায় না। তো এই বৃষ্টিটা ঠিক আছে সেই তুলনায়, অ্যাটলিস্ট যেতে পারবো। যে ভয়টা পাচ্ছিলাম আলটিমেটলি সেটাই হলো, তুমুল বৃষ্টি পড়ছে এখন, আমি পুরো ভিজে গেছি। যাই হোক, এখন আর যেহেতু অলরেডি ভিজে গেছি ওই জন্য রাস্তায় দাঁড়াচ্ছি না। আর এর মধ্যে যেটা হয়েছে সেটা হচ্ছে আমার রেনকোটটা পূজার বাড়িতে রয়ে গেছে, মানে এর আগে যেদিন রেনকোট পরে গেছিলাম ওই বাড়িতেই রেখে চলে এসেছি, তো আমার কিছু বাড়ি থেকে বেরোনোর সময় আমার কিছু করার ছিল না। তো এখন ভিজে ভিজেই পূজার বাড়িতে যাব, গিয়ে পূজাকে পিক আপ করবো, দেখি ও যদি ছাতা নিয়ে বেরোতে পারে, যদি ছাতাতে কিছু কাজ হয়, নইলে এখন পুরো ফেসে গেলাম। ও আচ্ছা, আরে এই বৃষ্টির মধ্যে যাবো কি করে? তো
তো যেটা বললাম যে একদম অঝরে বৃষ্টি পড়ছে আর এদিকে সৌভিক কাক ভেজার মতো ভিজে এসেছে। ইচ্ছা করে এসেছিস তো? আরে না রে বাবা, বেরিয়েছি যখন তখন ঘুরি ঘুরি করছিল, আমি ভাবলাম যে এর মধ্যে চলে যাই, চলে গেলে মোটামুটি যখন গিয়ে পৌঁছাবো মানে এই জোরে নামার আগে তোকে নিয়ে বাড়ি ঢুকে যাবো। বেরিয়ে আসতে পারিনি, হাড়িপুকুর ক্রস করেছি, জোরে নেমে গেছে। এই থামছে থামছে, হালকা হালকা হচ্ছে। আমি তাহলে স্কুটিটা নিয়ে এখানে চলে আসি। তো এই বাড়িতে পৌঁছে গেছে আর এমন চুপচুপে অবস্থা, এই যে ওর তোর চুপচুপে অবস্থা না মোটেও। চুপচুপে চুল ভেজে যাচ্ছে পুরো। যাই হোক, তো আমি চান হ্যাঁ করে তুই নিই। যা স্নানটা করে আয়। হ্যাঁ আমি স্নানকে চান করি রোজ। যাই হোক, ব্যাপারটা হচ্ছে একটা প্রবলেম হয়ে গেছে, কারণ যেহেতু বৃষ্টি নেমেছে তো ভ্যাকসিনেশনে আগের বার মানে ফার্স্ট ডোজটা যখন দিয়েছিলাম আমি বড় কাকার মেয়ে আর বোন একসাথে দিয়েছিলাম। তো আজকেও আমরা তিনজনেই যাব। কিন্তু আগেরবার যখন গেছিলাম আমি আর বোন মিলে স্কুটিতে গেছিলাম সৌভিকের, আর বড় কাকা ওদিকে রিমাকে নিয়ে গেছিলো। কিন্তু যেহেতু বৃষ্টি বৃষ্টি পড়ছে আর এখানে বড় কাকা অলরেডি অটো বুক করে ফেলেছে, কিন্তু সেটা আমি জানতাম না। আমি ভেবেছিলাম আমি আর বোন আবার স্কুটি করেই যাব। তো আমি তো সৌভিকের বাড়িতে চলে এলাম, কিন্তু বড় কাকা বললো অলরেডি 4:45টার সময় অটো আসবে, অটো করেই যাব। তো এখন সৌভিক এলে মানে সৌভিক একটু বেরিয়েছে, তো সৌভিক এলে এগেন আমাকে বাড়িতে যেতে হবে, তো ওখান থেকেই সবাই মিলে যাব। তো যেটা হলো সৌভিক জাস্ট ঢুকলো, একটু দোকানে গেছিল আর আমাকে দিতে এখনই ওকে ছুটতে হবে বাড়িতে, কারণ ওখানে অলরেডি অটো চলে আসবে। তো আমি ভ্যাকসিন দিয়ে আবার চলে আসবো। যদি আমি আগে জানতাম আমি আসতামই না, একবারে ভ্যাকসিন দিয়েই আসতাম। তার সময় হার্ড ডিস্কটা আনবি। হ্যাঁ হ্যাঁ ডিসটা নিয়ে আসবো। তো এবার যাই বাড়িতে, বাড়িতে গিয়ে দেন বেরোবো। তো আমরা বেরিয়ে গেছি, এই যে রিমা আর ওই যে প্রিয়া গোমরা মুখ। তো যাচ্ছি, আই হোপ কারো জ্বর টর কিছু আসবে না, কারণ প্রথমবার আমার হয়েছে। তোর জ্বর হয়েছিল? ওরও জ্বর হয়েছিল প্রথমবার, একমাত্র প্রিয়াই সুস্থ ছিল এক প্রথমবার। ব্যাপারটা বড় কাকা বলেছিল 5টার মধ্যে হয়ে যাবে, কিন্তু এসে আমরা বসে আছি, এখনো টাইম লাগবে, কারণ অলরেডি 15-20 মিনিট হয়ে গেছে, 5:30 বাজতে চললো। তো জানি না কখন হবে, দেখা যাক। এই যে পিয়া, চোখের মধ্যে দিয়ে চলে আসছে, চুল শোকাচ্ছে। কি শোকা? হ্যাঁ পিয়া এখন স্নান করে এসেছে বাড়ি থেকে, তাই ও ফ্যানের সামনে বসে চুল শোকাচ্ছে। হ্যাঁ একটু আগে বললো হ্যাঁ ও। তো ভ্যাকসিন দিয়ে বেরোলাম, ব্যাপারটা হচ্ছে ফার্স্ট ডোজে লাগেনি, বাট সেকেন্ড ডোজটাই লেগেছে আমাদের সবারই। পিয়ার হলে পিয়া বলছে মেয়েটা হয়তো জানে না কিছু দিয়েছে, জানি না। এবার ফিঙ্গার ক্রস যে জ্বর বা হাত ব্যথা কিছু করবে না, তো দেখা যাক। হ্যাঁ তো আমি রাস্তায় নেমে যাবো, সৌভিককে আসতে বলেছি আর ওরা বাড়ি যাবে। পিয়ার অনলাইন ক্লাস আছে, বাড়ি গিয়ে দেখবে, যদি না থাকে তো ও চলে আসবে। তো সৌভিক চলে এসেছে, আমাকে নিতে বলেছিলাম যে সৌভিককে আমি আসতে বলেছি। আমি এসে 15 মিনিট দাঁড়িয়েছিলাম। 15 মিনিট আসনি? তুই ফোন করেছিস, আমি বেরিয়ে চলে এসেছি। আরে সত্যি ওইখানটা খুব জ্যাম ছিল, গণেশ পুজো ছিল, পুজো তো চলছে ওই জন্য মনে হয় ওই দিকটা খুব জ্যাম ছিল। তো এবার কি করবো জানি না, ল্যাদ লাগছে ভীষণ। ভ্যাকসিন নিলাম আমি, ল্যাদ লাগছে তোর? জানি না আজকে কিরকম যেন করছে, শরীরটা ছেড়ে দিচ্ছে বারবার। ধরে রাখ। আরে না বাবা, সারাদিনে এখন অব্দি জানিস আজকে ভিডিও। ও বাবা। তো বাড়িতে তো এসেছি, এসে পূজার নিচে এখন ওই স্যান্ডউইচ বা কিছু একটা বানাবে, আর আমি ওপরে এলাম, আমাকে এডিটে বসতে হবে। কিন্তু ব্যাপারটা হলো ওই সকালে যেরকম হয়েছিল এখন আবার একটু হালকা হালকা কিরকম একটা লাগছে, শরীরটা ঠিক জুতের লাগছে না আজকে, কেন জানি না। যাই হোক, বসি এখন কাজ নিয়ে। তো ফেরার সময় ভাবছিলাম যে একটু স্যান্ডউইচ খাবো, আমি ডিমও কিনে আনলাম, কিন্তু না এই হাতটা খুব ব্যথা করছে আর মাথাটা কেমন ঝিমঝিম ঝিমঝিম করছে। তো ভাবছি একটু কফি খেয়ে নেবো আর স্যান্ডউইচটা আজকে ড্রপ করে দেবো, স্যান্ডউইচের আইডিয়াটা, কারণ শরীরটা ভালো লাগছে না। কারণ হাত মানে আমি বললামই না আজকে ভ্যাকসিনেশনে লেগেছে রীতিমতো, মানে ভালো দেয়নি একদম। তো একটু কফি খেয়ে নি, দেখি ঠিকঠাক লাগে কিনা।
আপাতত আমি আমার আর শফিকের মতো করি, তারপরে যদি ওরা আসে দেন ওদের করে দেবো। এই সবিক কফি করলে একটা অন্যরকমের টেস্ট হয়, আমি কফি করলে একটু অন্যরকমের টেস্ট হয়, কারণ সবিক করলে পুরো একদম ফুল অ্যাটেনশন দিয়ে ফুল মেজারমেন্ট করে দেন কর। হ্যাঁ আমি তো অত, আমি ভীষণ ল্যাক করতো আমার, আমি মোটামুটি একটু ঠিকঠাক করে আন্দাজ করে দেন আমি করি, অত মেজারমেন্ট আমার হয়ও না, আমি পারিও না। তো এখানে অরিন্দম দা চলে এসেছে, যা আসার কথা ছিল। অরিন্দম দা এখন কফি খাবে না, কারণ অরিন্দম দা কফি খাবে না, কারণ হচ্ছে অরিন্দম দা নাকি মানে অনেক বছর আগে একবারে 7 কাপ এসপ্রেসো 7 দিন ঘুমায়নি, তাই অরিন্দম দার কফি স্যুট করে না। কিছু বলো, কতদিন পর দেখা হলো? সিরিয়াসলি অরিন্দম দার সাথে বহুদিন পর দেখা হলো। তো এইখানে প্রিয়া আর প্রিন্সও চলে এসেছে, আর আমি ওদেরও কফি করে দিয়েছি, এই ভ্যাকসিন দিয়ে হাত ব্যথা তাও। আর এখানে অরিন্দম দা কি হয়েছে যাতে খিমচি দিয়েছে তো সৌভিক, আমি জানি ও বাজে ছেলে, তুমি আমি কিমচি দিইনি। এই যো এদিকে আয়। তো অনেক দিন পরে সবাই মিলে না একদম জমিয়ে আড্ডা দিয়েছি, আড্ডা দিতে দিতে মানে এখন 9টা বেজে গেছে, খেয়ালই করিনি। চাবি নেই আমার কাছে। ব্যাস, তো 9টা অলরেডি বেজে গেছে, আর আমরা এবার তড়িঘড়ি করছি বাড়ি যাওয়ার জন্য। তো এই যে বাড়ি ফিরছি, আর রাস্তায় এরকম পুজোর মরশুম লেগে গেছে একদম। হ্যাঁ সামনে কিছু একটা অনুষ্ঠানও হচ্ছে, আরে গণেশ পুজোর অনুষ্ঠান চলছে। ও মা, সামনে মেলাও বসছে। আমরা না পুরো পাগল, রাস্তায় খিচুড়ি দিচ্ছে, তো ওই আমরা খিচুড়ির সন্ধানে এবার বেরিয়েছি। খিচুড়ি অভিযান চলছে আর কি। এখন আমাদের খিচুড়ি অভিযান, কেননা গণেশ পুজোর খিচুড়ি দেওয়া হচ্ছে, খবর পেয়েছি, এখন খিচুড়ি আনতে যেতেই হবে, কিছু করার নেই। এক্স্যাক্টলি, মানে ভোগের খিচুড়ি ইজ আ ইমোশন। তো আমরা এই খিচুড়ির সন্ধানে বেরোচ্ছি। ওটা অ্যানিমেশন হবে না? অ্যানিমেশনই বলেছি, শুনে নিস। ও আচ্ছা, আরে বাপ রে। তো আমাদের খিচুড়ি অভিযান সাকসেসফুল। আমি প্রিয়া সৌভিক সবাই মিলে খিচুড়ি নিয়ে এসেছি, কারণ ভোগের খিচুড়ি সত্যি মানে ভীষণ ভালো লাগে খেতে, আর ভীষণ প্রিয় সবার কাছে। তো রাতের ডিনারটা এই ভোগের খিচুড়ি দিয়েই আজকে করবো। হ্যাঁ, গিয়ে খিচুড়ি নিয়ে চলে এলাম। এই খিচুড়ি দেখলেই না, রাস্তায় কোথাও খিচুড়ি দিচ্ছে দেখলেই আমার সেখানে দাঁড়াতেই হবে, খিচুড়ি নিতেই হবে। এই যে 3 রকমের আছে, তো একটা 3টে থালা দাও। ওকে, তো এখন বাচ্চা প্রায় 11টা। ফাইনালি আজকে এডিট নিয়ে বসলাম, সারাদিনে তো হয়ে ওঠেনি, শরীরটা ভালো ছিল না বলেছি। কিন্তু ব্যাপারটা হলো, শরীর ভালো না থাকলেও মানে দিনের শুরুটা হয়তো খারাপভাবে মানে একটু ডাউন ছিল, বাট লাস্টেরটা মানে একদম ফাটাফাটি ছিল। মানে সন্ধেবেলা মানে বসেছি যে আড্ডা দিতে, সেই কটায় বসেছিলাম খেয়ালও নেই এখন, মানে 9টা অবধি সবাই ভেবেছিলাম ওই 5-10 মিনিট আড্ডা দেবো, কিন্তু তারপরে কখন 9টা বেজে গেছে খেয়ালই করিনি। মানে কিভাবে টাইম কেটে গেছে দারুণ হলো। মানে অ্যাকচুয়ালি বহুদিন পর আমরা সবাই মিলে, মানে অরিন্দমদার সাথেও বহুদিন বাদে দেখা হলো, তো আড্ডা ফাড্ডা দিয়ে আলটিমেটলি তো এখন তারপর তো পূজার বাড়িতে গেলাম, খিচুড়ি টিচুড়ি খাওয়া হলো। মানে ভোগের খিচুড়ি আমার বরাবর খুব ভালো লাগে, আর বিশেষ করে ওই রাস্তায় যখন খিচুড়ি দেওয়া হয় তখন লাইন দিয়ে খিচুড়ি নেওয়ার মজাটা একটা অন্যরকম। যাই হোক, তো আজকে এইসব হলো, তো এখন বসেছি এডিট করতে, এখন এডিট করব। আর আজকের ব্লগটা এইটুকুনিই রাখছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, আর বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। আর আরেকটা জিনিস তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, তোমরা এরকম রাস্তায় যখন ভোগের খিচুড়ি দেওয়া হয় বা কোথাও এই পুজো টুজো উপলক্ষে যে বিভিন্ন জায়গায় খিচুড়ি দেওয়া হয়, তখন তোমরা সেখান থেকে লাইন দিয়ে নাও কিনা সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। এইটুকুনি আজকে রাখলাম, তো দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। টিল দেন, টাটা।